আসসালামু আলাইকুম। আপনাদের পুরনো পরীক্ষায় আসলো যে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলো লিখুন। আপনি কি করবেন? আপনি তো অনেক চিন্তায় পড়ে যাবেন। কিভাবে করে তাড়াতাড়ি আপনি 1 থেকে 100 পর্যন্ত বা 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো খুবই সহজভাবে করে বের করে ফেলতে পারবেন, সেটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। তো এটা শেখানোর আগে আপনাদেরকে আগে মৌলিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা দিই যে মৌলিক সংখ্যাটা মূলত যেই পার্টের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। স্বাভাবিক সংখ্যা ইংলিশে হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যার মধ্যেই কিন্তু মৌলিক সংখ্যাটা পড়ে, ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু ধনাত্মক বলেছি তার মানে আপনার অবশ্যই জিরো পড়তেছে না এর মধ্যে। জিরোর চেয়ে উপরে আছে 1 2 3 4, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার বিষয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 100 বিলিয়ন মিলিয়ন এই ধরনের পূর্ণ যেগুলো সংখ্যা আছে। আপনি যদি হাফ বলেন সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার হবে না বা স্বাভাবিক সংখ্যা হবে না। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়। এখন এই তিনটা ভাগে যে ভাগ করা হয় তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আরেকটা ভাগ হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে মৌলিক আর যৌগিক এটা বাদ দিয়েও একটা পার্ট আছে, আপনি দেখতেই পাচ্ছেন তিনটা ভাগে ভাগ করার কথা বলেছি। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনোটা মৌলিক কোনোটা যৌগিক, এটা বাদ দিয়ে আর কি আছে? এটা বাদ দিয়ে একটা খুবই মজার জিনিস আছে, সেটা হচ্ছে 1 মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয়। আপনারা এটা খুবই ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু এমসিকিউতেও অনেক সময় আসে। 1টা মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা তিন প্রকারের, একটা হচ্ছে 1, একটা মৌলিক, একটা হচ্ছে যৌগিক। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 1 এর চেয়ে বড় এমন কোন সংখ্যা যার গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টর ওই সংখ্যাটা এবং 1 বাদ দিয়ে আর কোনো ফ্যাক্টর নাই তার। আবার বলি, 1 এর চেয়ে বড়, এই সংখ্যাটা অবশ্যই 1 এর চেয়ে বড় হতে হবে এমন একটা সংখ্যা যেটার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা নিজেই, শুধুমাত্র এই দুটাই গুণনীয়ক আছে, আর কোনো গুণনীয়ক নাই। তাহলে সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 13 একটা মৌলিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার আসলে আমরা কোনটা বলবো? ধরেন কম্পোজিট নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার, এটা যেই ক্রাইটেরিয়া বহন করে। আমি কি বলেছি যে এই সংখ্যাটা এবং 1 ব্যতীত আর কোনো গুণনীয়ক নাই, এটা যেমন বলেছি 1 এর চেয়ে বড়। যৌগিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটা হচ্ছে 1 এবং এই সংখ্যাটা বাদ দিয়েও আরো এক্সট্রা অনেক গুণনীয়ক থাকে, অনেক থাকুক একটা থাকুক যাই থাকুক না কেন, এক্সট্রা গুণনীয়ক থাকলে সেটা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার হবে। যেমন এই 20 এর গুণনীয়ক যদি বলি 1, তারপরে 2, কারণ 20 কে 2 দ্বারা বিভাজ্য, 22 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য, 20 দ্বারাও বিভাজ্য। তার মানে 1 আর 20 বাদে, মানে ওই সংখ্যাটা এবং 1 বাদে আরো অনেকগুলো কিন্তু গুণনীয়ক আসছে, সেই জন্য এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 20 একটা যৌগিক সংখ্যা। এটা হচ্ছে আপনার বেসিক যে কোনটা মৌলিক সংখ্যা আর কোনটা যৌগিক সংখ্যা। এখন আমাদের ম্যাজিক শুরু হবে যে কিভাবে করে আমরা মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারবো, খুবই সহজভাবে করে মৌলিক সংখ্যা বের করে ফেলতে পারবো। সেই সিস্টেমটা হচ্ছে, আপনি মনে রাখবেন পৃথিবীর সকল মৌলিক সংখ্যাই 6n ± 1 দ্বারা প্রকাশ করা যায়। পৃথিবীর সকল মৌলিক সংখ্যাকে 6n হয় +1 হবে, নাহলে 6n - 1 হবে। এই কথাটার অর্থ কিন্তু এটা নয় যে সকল, মানে n এর ভ্যালু আপনি বসায় দিয়ে সব সময়ই আপনি মৌলিক সংখ্যা পাবেন, কিন্তু মৌলিক সংখ্যা হলে এটা দিয়ে অবশ্যই এটাকে স্যাটিসফাই করবে। তো এই জন্য আমি খুবই সহজে মৌলিক সংখ্যাগুলো এই সূত্র দ্বারা বের করতে পারি। কিভাবে করে? প্রথমত মনে রাখেন, মনে করেন আমি 1 থেকে 50 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো বের করার চেষ্টা করতেছি। কিভাবে করে বের করবেন দেখুন। তো আগে বলে নেই, এই সূত্র দিয়ে প্রথম দুইটা বের করা যায় না। প্রথম দুইটা হচ্ছে 2 আর 3 তো মৌলিক সংখ্যা আমরা জানি। এর পরের গুলো সবগুলোই আমরা বের করতে পারবো। কিভাবে বের করব দেখুন। তো এই যে আপনি প্রথমে n এর ভ্যালু
1 বসাই দিন। n এর ভ্যালু 1 বসাই দিয়ে প্রথমে যত মানটা পাবেন তার সাথে -1 করবেন একবার, +1 একবার করবেন। n এর ভ্যালু 1 বসাইলে 6 -1 কত? 5। আচ্ছা, আবার 6 + 1 কত হয়? এই যে দেখুন n এর ভ্যালু 1 বসাইছি, এবার একবার -1 করব, একবার +1 করব, তাহলে 6 + 1 কত হয়? 7 একটা মৌলিক সংখ্যা। তো আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, হ্যাঁ, একটু করার পরে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি। এরপর n এর ভ্যালু 2 বসান। n এর ভ্যালু 2 বসালে কত? 2 আর 6 মাল্টিপ্লাই করলে 12 এর সাথে 1 মাইনাস করলে হচ্ছে 11, 6 × 2 হচ্ছে 12 এর সাথে 1 প্লাস করলে হচ্ছে 13। এভাবে করে আমরা কিন্তু বের করব। কিন্তু আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এটা দিয়ে 1 থেকে 100 পর্যন্ত যখন আপনি মৌলিক সংখ্যাটা বের করছেন, তখন 5 আর 7 দ্বারা বিভাজ্য কিনা এটা একবার চেক করে নিতে হবে। এখানকার কোনো সংখ্যা 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা, মানে পরের সংখ্যাগুলো 5 আর 7 দ্বারা ডিভিজিবল কিনা। কারণ আমি বলেছি সকল 6n +-1 সংখ্যাই কিন্তু মৌলিক না, কিন্তু সবগুলো মৌলিক সংখ্যা এটা স্যাটিসফাই করে, তাই আপনি খুব সহজে বের করতে পারবেন। আসুন আমরা করতেই বুঝে যাবো এই জিনিসটা। দেখুন এবার n এর ভ্যালু 3 বসাই। 3 বসালে হচ্ছে 18, 3 6 18, 18 থেকে 1 বাদ দিলে হচ্ছে 17, আর 1 যোগ করলে হচ্ছে 19। এগুলো সবগুলো মৌলিক সংখ্যা। এইবার n এর ভ্যালু যদি 4 বসাই তাহলে 24 থেকে 1 গেলে হচ্ছে 23, আর 24 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 25। এখন আপনি আমাকে বলুন 25 কি কোনো মৌলিক সংখ্যা? 25 মৌলিক সংখ্যা না, এই জন্য এটা কাটা যাবে। আমি বলছি 5 আর 7টা একটু চেক করে রাখতে হবে। যে কোনো জিনিস 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা তো আমরা দেখেই বলে দিতে পারবো, যে লাস্টে যদি 0 বা 5 থাকে সেটা চেক করব। আর 7টাও আপনি মুহূর্তের মধ্যেই দেখে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর 6n এর ভ্যালু আমি 4 বসিয়েছিলাম, এবার 5 বসান। 5 বসালে কি 30 থেকে -1 করব একবার, 29, আর +1 একবার করব, 31। আচ্ছা, এইবার n এর ভ্যালু এবার আমি 5 বসাই। 5 বসালে কি 5 বসিয়েছি, এবার 6 বসাই। তাহলে 6 × 6 মানে 36, 36 - 1 মানে হচ্ছে 35, আর হচ্ছে 37। এর মধ্যে 35 তো এই যে লাস্টে আবার 5 আসছে, তার মানে কি এটা অবশ্যই তো মৌলিক না। আমি বলছি 5 দ্বারা বিভাজ্য হলে তো মৌলিক হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে আরো ট্রাই করি। এইবার 7 যদি বসাই দিই তাহলে 6 সাথে 42, 42 থেকে 1 গেলে হচ্ছে 41, 6 সাথে 42 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 43। এরপরে 7 এর পরে 8 দিলে হচ্ছে 6 আসছে 48, 48 থেকে 1 গেলে হচ্ছে 47, আর 1 যোগ করলে হচ্ছে 49। তো এর মধ্যে 49 সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য বলেন তো? 7 দ্বারা বিভাজ্য। আমি বলছি 5 আর 7 দ্বারা বিভাজ্য কিনা এটা একবার চেক করে দেখতে হবে। 1 থেকে 50 পর্যন্ত এই কয়েকটি কিন্তু শুধু মৌলিক সংখ্যা আছে। তার মানে আমরা কত মজা করে, কত তাড়াতাড়ি এই মৌলিক সংখ্যাগুলো বের করে ফেলতে পারতেছি এই সূত্রটা অ্যাপ্লাই করে। তো আপনার এইভাবে করে আপনারা প্র্যাকটিস করুন, যে 1 থেকে 100, 1 থেকে 200 পর্যন্ত যত মৌলিক সংখ্যা আছে আপনি বাসায় বসে প্র্যাকটিস করুন। আর আমাকে একটা জিনিস কমেন্টে জানান, সেটা হচ্ছে যে 50 থেকে 70 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো কি কি, সেটা আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে খুবই তাড়াতাড়ি বের করে আমার কমেন্টে লিখে দেন। আপনারা কিন্তু একেবারে দেখেই আপনারা চিন্তা করতে পারবেন আর কি। হ্যাঁ, এখানে 7 বসাই দেওয়ার পরে আমরা যেহেতু 7 বসিয়ে 42 আসছিল, 8 বসালে 48 আসছিল, তার মানে 9 বসাতে হবে ফার্স্টে। 9 × 6 মানে 6 9 54 থেকে 1 বিয়োগ করলে 53 একটা মৌলিক সংখ্যা, কিন্তু 55 আবার লাস্টে 5 আছে যেহেতু এটা মৌলিক না। এভাবে করে আপনারা জাস্ট আমাকে লিখে দিন কি মৌলিক সংখ্যা এগুলো। তো আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিন। আর আরেকটা কথা হচ্ছে, আমার এই পেজের নাম মুত্তাসিম পাহলভী বুয়েটিয়ার, এবং এটাই কিন্তু ইউটিউব চ্যানেলের নাম। আমার কাছে প্রতিদিন প্রচুর পরিমাণে মেসেজ আসে যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কি। এই নামই মুত্তাসিম পাহলভী বুয়েটিয়ানি হচ্ছে আমার পেজের নাম এবং ইউটিউব চ্যানেলের নাম। আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হচ্ছে সবাই যাতে ম্যাথ এবং সায়েন্সকে ভালোবাসে, তাই সবাইকে মেনশন করুন, সবার কাছে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।